হ্যালো এভরিওয়ান। তো প্রথমে আমি ভিডিও শুরু করেছিলাম, তো স্টোরেজ ফুল হয়ে যায়, তো সেই কারণে আমাকে সব ভিডিও আরও ডিলিট করতে হয়। তো দেখো শুশনি শাক আমি ভাতে মেখে নিয়েছি, মানে প্রথমে যেটা আমি স্টার্ট করি সেই ভিডিওটা আমাকে ডিলিট করতে হয়। তো আজকে দুপুরে লাঞ্চে কি নিয়েছি তোমাদের একবার বলে দিই। এখানে আছে ভাত, এখানে আছে তার সাথে বেগুন ভাজা। এটা হচ্ছে শুশনি শাক, মানে আমার সবথেকে ফেভারিট শাকের মধ্যে একটা পড়ে। তো আমাদের এখানে সেভাবে কিন্তু শুশনি শাক একদমই পাওয়া যায় না, মানে 6 মাসে একবার বলতে পারো। তো কালকে বিকেলে বাজারে গিয়েছিলাম, তো চোখে পড়লো শুশনি শাক, তো সেটা একবারে হাতছাড়া করা যায় না। তো শুশনি শাক নিয়েছি, আর এবছরের প্রথম পালক শাক রান্না হয়েছে আলু বেগুন আর বড়ি দিয়ে। আর এটা হচ্ছে চারাপোনা মাছ, আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল। আর এটা হচ্ছে মুসুর ডাল সেদ্ধ। তো কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন, তার সাথে আছে লেবু মেখেছি। আর এটা হচ্ছে ইলিশ মাছের তেল দিয়ে আর বেগুন ভাজা দিয়ে খুব ভালোভাবে আজকে মজা করে খাবো। তো এটা বড় ইলিশ মাছ না, খোকা যে ইলিশ মাছটা থাকে সেই ইলিশ মাছের তেল। তো আজকে লেটেস্ট খাবার কিন্তু এটা, ইলিশ মাছের তেল দিয়ে বেগুন ভাজা। আর সব থেকে তার থেকেও ভালো হচ্ছে শুশনি শাক ভাজা। তো শুশনি শাকটা আমি পেঁয়াজ আর রসুন দিয়ে ভেজেছি। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এরকম সিম্পল খাবার খেতে তোমরা কারা কারা ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো খুব ভালোভাবে প্রথমে শুরুটা করেছিলাম ভিডিও, কিন্তু পুরো সব ভিডিও আমাকে ডিলিট করতে হয়। তো সেই কারণে ভাতের এই অবস্থা দেখতেই পারছো, মানে ভাত অর্ধেক মেখেছি আর স্টোরেজ ফুল হয়ে গেছে। তো যাই হোক, আরও প্রথম থেকে শুরু করে দিলাম। তো প্রথমে শুশনি শাক দিয়ে ভাত খাই। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি আজকে ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো দিনে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।